হয়েছে, ওপর না, চল মা এবার খাওয়া দাওয়া করতে হবে, ওঠ। হ্যাঁ একদম ঠিক বলেছো জেঠি। অনা চলো খেতে চলো, না হলে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাবে। ফাটিয়ে ছবি তুলতে হবে এবার। আর ক্যাপশন কি দেবো? মামা হওয়ার আগে। চলো পর্ণা, আমি তোমায় নিয়ে যাচ্ছি, ওঠো। দাঁড়া বাবু, তুই নিয়ে যাচ্ছিস মানেটা কি? কেন মা, আমি নিয়ে যেতে পারবো না নাকি? না না, তা নয়, আসলে দেখ এই স্বাদের অনুষ্ঠানটা না মেয়েদের অনুষ্ঠান, সেই জন্যই মেজো বলছে। শোন বাবু, স্বাদ মেয়েদের অনুষ্ঠান, মেয়েদেরকে নিয়ে হয়, ছেলেদের ওখানে যেতে নেই। বদ্দি নিয়ে চল ওকে। হ্যাঁ হ্যাঁ, চ মা। এক মিনিট চিঠি দাঁড়া। ব্যাস হয়ে গেল, এবার জ্ঞান দিতে শুরু করবে। ওটাই তো পারে। মা বলছি, দেখুন আপনি, ঠাম্মি, জেঠি, ছোট কাকি এরা যেমন আমার গুরুজন, তেমন তো জেঠু, বাবা, ছোটকা এরাও আমার গুরুজন। সৃজন আমার স্বামী, চয়ন, তারপরে পিকলু এরা আমার ভাই। আমার সন্তান তো এদের সবার সাথেই বেড়ে উঠবে মা, তাহলে এরা আমার স্বাদের অনুষ্ঠানে থাকবে না, সেটা কেমন করে হয়? এই তো ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম আমি। অনা তুমি একদম ঠিক বলেছো, চলো। বাবু তোকে এত পাকামি করতে হবে না তো, সব জিনিসের একটা নিয়ম আছে। মা এত বছর ধরে যা নিয়ম হয়ে এসেছে তা হয়ে এসেছে, কিন্তু আজকে না হয় দত্ত বাড়িতে নিয়ম ভেঙে ভালোবাসাটাকে আপন করে নিক। আমার সন্তান পৃথিবীর আলো দেখবে যে মানুষগুলোকে নিয়ে, তারা কেন থাকবে না বলুন তো আমার সাথে? পর্ণা তর্ক করো না আমার সঙ্গে, হ্যাঁ এই বিষয়টা নিয়ে। সাধে মেয়েদেরকেই থাকতে হয়, ছেলেদেরকে থাকতে নেই, ছেলেরা থাকবেও না, ব্যাস। থাক না মেজে বৌমা, সবসময় এরকম খেঁচিয়ে ওঠার কি আছে? দিদি ভাই তো খারাপ কিছু বলেনি। ও মা, বলছিলাম আজকের এই শুভ দিনে আর এইসব তর্কাতর্কি অশান্তি করে কাজ নেই, মেজো যখন বলছে তাই করা হোক। ওপর না, চল। আরে আমার মেজদা এতক্ষণ বৌদি ভাইকে ছাড়া থাকতে পারবে তো? আমার বউয়ের সাথ আমি নাকি থাকতে পারবো না? নে মেজো, এবার আমাদের সোনার টুকরো মেয়েটাকে বরণ করে ওর সন্তানের মঙ্গল কামনা কর। ও বদ্দি, তুমি তো বড়, তুমি বরং বরণ করো ওকে, আর ভালো করে আশীর্বাদ করো তো, যেন দত্তবাড়ি আলো করে আমার ছোট বাবু আসে। ঠিক আছে, উলু দে। যেই আসুক আমি নিশ্চিত সেও মায়ের মতন সারা বাড়ি আনন্দে আলোতে ভরিয়ে রাখবে। আস্তে আস্তে আস্তে।
না বাইরে কিন্তু একজনের অবস্থা খুব শোচনীয়। এই সুচন্দা বলছি এরকম দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে? চলো না ভিতরে যাই। কি করব পিকলু, ভেতরে তো যেতে আমারও ইচ্ছে করছে, কিন্তু ভিতরে গেলে তো মা ঝামেলা করবে, জানোই তো সব। এটাই তো সমস্যা। ভিতরে ঢোকার জন্য মন উসখুস করছে, তাই না? বাবু, মা বকবে, যাও। আমি বলছি কিছু একটা করো না। কিছু একটা করো না। ঠাম্মি ও যা শুরু করেছে না, এখন বৌদি বাড়ি থেকে ওকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে আমার। আমি যাবো। ও মা, আপনি এলেন কেন? আমাকে বলতে পারতেন। আমি না না ঠিক আছে, এসে তো গেছি। এই তো দিদি ভাই, আমি নিজের হাতে এই কাঁথাটা বানিয়েছি, যে আসছে তার জন্য। এক এক করে আরো কয়েকটা বানাবো। এই তো ঠাম্মি এসে গেছে, এবার আমরা অনুষ্ঠানটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করে কাজ নেই। তোমরা উলু দাও মা। এই বর্ষা, ভিডিওটা করো, নয়তো বাইরে বেরিয়ে আমাদের অনেক কথা শুনতে হবে। বড়দি দরজাটা দিয়ে দাও তো। থাক না মেজো, ওরা তো আর ঘরে আসছে না, বাইরে থেকে দেখলে ক্ষতি কি? না বড়দি, আমি না কোনো রকমের ঝুঁকি নিতে পারবো না। এই সমস্ত দেখা দেখি চক্করে যদি আমার তারপরে ছোট বাবুটা। কেউ নাম করছে বোধহয়। কি বিষম লেগেছে? হ্যাঁ বললাম দেখে খাও, আস্তে আস্তে। আচ্ছা ঢেঁটা মেয়ে বটে তুমি, হ্যাঁ? সেই ডেকে আনলে। উফ, ঢং দেখে আর পাচ্ছি না। আচ্ছা বৌসো আগে বর হয়েছে সৃজন, একটা মুহূর্ত বউকে চোখের আড়াল হতে দিচ্ছে না। আহা থাক থাক, সাজে তো শুধু পেট ভরলে হয় না, মনও ভরতে হয়। ঠাম্মি শুধু স্বাদ কেন, বিয়ের পরে তো কোনো পেট ভরাই সম্পূর্ণই হয় না মেজদার বৌদি ভাইকে ছাড়া। কি আচ্ছা অনেক কথাবার্তা হয়ে গেছে, এইবারে নাও মাছের মাথাটি একটু খাও। বিয়ের পর থেকে তো শুধু আমার মাথাই খেলে। মাছের মাথা খেলে নাতির আমার মাথা পরিষ্কার হবে, বাবুর মতন মাথা পরিষ্কার চাই আমার। মা থাক না এখন এসব কথা। নে শুরু করতে মেজো। ঠিক আছে, ওই গুরু দাও। যাক, স্বাদ তো মেটেই গেল, এখন শুধু অতিথি আসার অপেক্ষা। চলো আমরা যাই সবাই, চল ওকে নিয়ে এসো।
আমরা সবাই চলেই যাই, আর ডিস্টার্ব কি হয়েছে পর্ণা? মুখটা অমন করে রেখেছো কেন? সৃজন দেখো না, মা কিন্তু এখনো সমানে বলে চলেছে নাতি হবে নাতি হবে। পর্ণা, তুমি আবার মায়ের কথা ভেবে মন খারাপ করছো তো? না সৃজন, মন খারাপ কেন করব? মন খারাপ করছি না, আমি তো মাকে চিনি। মা যেভাবে গো ধরে বসে আছেন, আমার না এটা ভালো ঠেকছে না, জানো তো। না, তুমি আর এখন এসব নিয়ে একদম ভাববে না, ঠিক আছে? আচ্ছা দেখি দেখি মুখটা দেখি একবার। পর্ণা, এসো গো, এসো এসো এসো। এই যে ভাগ্যিস মা খেয়াল করেনি, না হলে আরো রেগে যেত। কি গো বৌমা, স্বাদ খেয়েছো তো পেট ভরে? মা আবার একে এখানে কেন নিয়ে এলো? বাবু, তুই একবার একটু বাইরে যা তো, আমার পর্ণার সঙ্গে একটু কাজ আছে। মা, এসবের আবার কি দরকার ছিল এখন? বাবু, আমি যেটা বলেছি সেটাই করবি, যা বাইরে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। মা, উনি কে? ও হলো মতি নাপতানি। আরে বাবা, ওর জল পড়া একেবারে অব্যর্থ। টোটকা? কিসের টোটকা? ওমা, এই সময় আবার কিসের টোটকা হবে? ছেলে হওয়ার টোটকা। আরে মতি তো এসেছিল বুবাইয়ের সময়ও, মৌমিতাকে করে দিয়েছিল। আরে বাবা, একবার মতির কাছে তুমি জল পোড়া নিয়ে দেখো, তোমার সোনার টুকরো ছেলে হবে, বুঝেছো? দাদু ভাই, মতি নাপতে ডেকে নিয়ে এসছি তোর মা, না? হ্যাঁ। মেজে বউ যে কেন এসব ধ্যাসটামো করে কে জানে, ভালো মতন জানে পণ্য এসব পছন্দ করে না, তবু কাটিয়ে দেওয়া চাই। লাগবে এবার একটা ঝামেলা লাগবে। বাবা, ঝামেলা লাগার কি আছে? মতি তো আমার বেলাতেও এসেছিল। আরে বাবা, মতির জল পড়াতেই তো আমার সোনা বুবাই হলো। হ্যাঁ ঠিকই বলেছে, সেই জন্য বুবাইয়ের মতো একটা ছাল ছাড়ানো ভোঁদম রয়েছে তোমার। দেখি কথা বেশি বলো না, চুপ করে দাঁড়া। বিষয়ে তোমার কথা বলতে হবে না, কথা বেশি আগ যাচিয়ে কথা বলতে গিয়ে উল্টে তো আমাদেরই দু কথা শুনতে হলো। আচ্ছা যান, যাতা মেজে বউকে গিয়ে সব ধাক্কা করতে পারেন কর। আরে পর্ণার ছেলে এবারে বাঘের বাচ্চা, বুঝতে পেরেছিস তো? এসব জল পড়া দিয়ে ওকে নেতিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, কি মা? ছাড়ো না জেঠু, ক্ষতি কিছু হবে না। মা যদি এসব করে শান্তি পায় পাক, এইসব করে আর ঝামেলা করতে ইচ্ছে করছে না আমার। জান, পর্ণা যা তার কাটা মেয়ে, তাতে মেজে বউ শান্তি পাবে বলে মনে হয় না। দেখ কি হয়। এই দাদা, তুই একবার মায়ের সাথে গিয়ে কথা বল না, বল না এসব বুজরুকি বন্ধ করতে। আরে দেখলি তো, মা আমাকে বাইরে বের করে দিল, কি করে বলবো বল? আর তোর কি মনে হয় মাকে বললে মা শুনবে আমার কথা? না নমতি, এবার তাড়াতাড়ি করে জল পোড়াটা দিয়ে দাও তো ওকে, ভালো করে মন্ত্র পড়ে দেবে কিন্তু। হ্যাঁ দিচ্ছি গো দিচ্ছি, আমার মন্ত্রের জোরে জোড়া ছেলে হয় গো মা। তোমার পেটে একটু মা হাত দিতে দাও তো দেখি। না না, কিছুতেই না, আমি আমার বাচ্চাকে নিয়ে এসব কিছুতেই করতে দেবো না। কি পর্ণা শোনো, একদম অসভ্যতা করবে না। মতি যেটা করছে ওকে করতে দাও, জল পোড়াটা নাও। কিছুতেই না মা,
আমি এই সমস্ত বুজরুগিতে বিশ্বাস করি না। উনি জল পোড়া হাত আমার পেটে বুলিয়ে দেবেন আর তাতে আমার ছেলে হয়ে যাবে, এটা কখনো হয় নাকি? এটা কি ভোজবাজি? আমি এসব কিছুতেই মানতে পারবো না মা, আমাকে ক্ষমা করবেন। ও বাবা, তোমার বউয়ের তো খুব চোপা দেখছি গো, শাশুড়িকে তো মোটেই মানছে না। যেটা করতে বলছি সেটা চুপচাপ করো পর্ণা, বাইরের লোকের সামনে একদম বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, মতি কিন্তু এই বাড়িতে প্রথমবার আসছে না। মা, এটাই ওনার এ বাড়িতে শেষ আসা। এরপর থেকে আর কখনো ওনাকে বাড়িতে প্রয়োজন পড়বে না। সৃজন, পর্ণা, সৃজন, পর্ণা, আমি কিন্তু বারণ করছি, তুমি এরকম কিচ্ছু করবে না। কোথায় একবার এসো তো ঘরে। এই সৃজন, পর্ণা ডাকছে, একবার দেখো তো কি হলো। আমি ভাবছি পর্ণা যেন বেশি উত্তেজিত না হয়। না না, কিছু হবে না। এই মিস্টার জানা ব্যাপারটা মিডিয়ায় না, চাপ। সৃজন, একবার এসো তো ঘরে। এই চল তো সবাই, দেখি কি কীর্তন চলছে। মা চলো তো। পর্ণা, কি হয়েছে? কি হয়েছে পর্ণা? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হলো? কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? না, পর্ণা কি হয়েছে? সৃজন, তুমি একটু মাকে বোঝাও না, এসব করতে বারণ করো না। ঠিক আছে পর্ণা, তুমি এত উত্তেজিত হও না। সৃজন, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? এই সমস্ত জল পড়াঠর আমার চাই না। আমি মাকে তো বোঝাতেই পারছি না সে কথাটা। আমি জানি পর্ণা, কিন্তু দেখো ঝামেলা করে কি হবে, মা যেটা বলছে শুনে নাও না। তুমি এটা কি বলছো সৃজন? তুমি কথাটা কি করে সায় দিতে পারছো? তোমার মনে হয় উনি জল পড়া জল আমার পেটে দিয়ে দেবেন আর তাতে আমাদের ছেলে হয়ে যাবে? আজকের দিনে দাঁড়িয়ে কখনো এই কথাগুলো মেনে নেওয়া যায় সৃজন? দেশে কি বিজ্ঞান বলে কিচ্ছু নেই? আচ্ছা সৃজন, তুমি কেন বুঝতে পারছো না? কারণ মনের শান্তির জন্য এই কাজগুলো আমি করতে পারবো না। আমরা যদি এইগুলো মেনে নিতে থাকি তাহলে মায়ের এই অন্ধবিশ্বাস আমরা কোনোদিনও ভাঙাতে পারবো না। মা, আপনি কেন? পর্ণা, বাইরের লোকের সামনে অসভ্যতা করাটা একটু বন্ধ করো। সবকিছুর একটা সীমা থাকে। কোথায় আর রইলা? দেখেছিস সৃজন, আমি তোকে আগেই বলেছিলাম। সত্যি মেজ, তুই না চিরকাল এরকম অবুঝি রয়ে গেলি। আচ্ছা, এই সময় ওকে উত্তেজিত করার কোনো মানে হয়? পর্ণা কেমন মেয়ে তুই তো জানিস, কোনো মানে আছে এসব করার? আমিও তো তাই ভাবছি, এখন শুধু এসব করে ঝামেলা বাড়ালো মা। বৌদি ভাইয়ের তো শরীরটাও ঠিক নেই না। আর তার চেয়ে বড় কথা মা, আমার কাছে ছেলে মেয়ে দুই সমান। আপনার কাছে দুটো আলাদা হতে পারে, কিন্তু আমি দুজনকে এক চোখেই দেখি। আমি শুধু সুস্থ সন্তানের জন্ম দিতে চাই মা। আরে জল পড়ার দ্বারায় যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেটা মেনে নিতে পারবো না মা। আমার জলপড়াকে এমন ছোট করো না বৌমা। অনেকেরই ছেলে হয়েছে এবং আমাকে অনেকে ধন্যি করেছে। তোমার যদি ছেলে না হয়ে মেয়ে হয় তখন দেখো তোমার কপাল পুড়বে। আমি তো এটাই মনে করি না। এই যে আপনি তো নিজেও একজন মেয়ে। আপনি মেয়ে হয়ে জন্মেছেন বলে কি আপনার মার, আপনার পরিবারের লোকেদের কপাল পড়েছে? এত বড় কথা! তোমার শাশুড়ি ছেলে চেয়েছেন বলেই তো আমি এসেছি। আমি তো এটাই মেনে নিতে পারছি না। মেয়ে হলে অসুবিধাটা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না সৃজন। আচ্ছা, আসল কথাটা তো হচ্ছে মানুষ।
9 মাস ধরে একটা মেয়ের গর্ভে একটা প্রাণ সঞ্চার হয়, আর সে যদি মেয়ে সন্তানই হয়ে থাকে তাহলে আপনার এই জল পড়ার ছোঁয়ায় কি সে ছেলে হয়ে যাবে? এটা কোনোদিনও হয়? সেটা সম্ভব? সেটা তো তোমাকে ভাবতে হবে না, সেটা তো মতির কাজ। না মা, আমার পেটে যদি সত্যি মেয়ে সন্তান এসে থাকে তাহলে তাকে ছেলে হওয়ানোর জন্য এই জল পড়ার ছোঁয়া দিয়ে আমি অসম্মান করতে পারবো না তাকে। আপনি আমাকে ক্ষমা করবেন মা, এতটা অসম্মান আমি তাকে করতে পারবো না। আমি এই রিচুয়ালসটা পালন করতে পারবো না, প্লিজ।